বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা সীমান্তের কুল গাছ, ওই জায়গায় একটা বড়ই গাছ আছে, একটা কুল গাছ আছে, তার পাতা হলো হাতির কানের মতো ওই কোয়ালিটির, এক একটা পাতায় এত বড়, একটা পাতারে যদি দুনিয়ায় নিয়ে ভাবে টান করে দেয়া হতো সাধুয়ার মতো, সারা দুনিয়ার সব মানুষ ওই গাছের একটা পাতার নিচে দাঁড়াইতে পারত। এত বড় পাতা, তার ফলও আছে। অথামারুহা কালকুলাল। আমাদের দেশে আগে বড় বড় মটকা বইরে ধান রাখতো, মনে আছে নাকি? মাটির মটকা 100-200 ধান রাখতো, মুরব্বীরা দেখছেন না? এখন তো সবই গায়েব হয়ে গেছে, মরহুম। এই বড় বড় কুলার মতো এক একটা কুল আছে ওই গাছে। আল্লাহু আকবার। এর নাম সিদরাতুল মুনতাহা, সীমান্তের কুল গাছ। বর্ডার, ওই বর্ডার পর্যন্ত কার বর্ডার? ওর উপরেও ফেরেশতা আছে, নিচেও ফেরেশতা আছে। উপরে যারা আছে তারা ওই গাছের নিচে আসতে পারবে না, নিচে যারা থাকে তারা ওই গাছের উপরে যাইতে পারবে না। জিবরাইল পর্যন্ত নিয়ে নবী পাককে বুরাকের থেকে নামায় দিয়েছে। এই বুরাক হলো সিদরাতুল মুনতাহার নিচের বংশধর, ও যাইতে পারবে না উপরে। এবার হুজুর বলতেছে, জিবরাইল কত দূর আসলাম? কয় হুজুর প্রায় চলে আসছি। কয় চলো যাই সামনে। জিবরাইল কয় আগার এক সারে বু, এবার তার পরাম হুরুগে তাজাল্লি বসুজাত পরাম। আমি যদি এর উপরে এক চুল পরিমাণ উড়ি, আমার 600 ডানা আল্লাহ নূরের তাজাল্লিতে এক্ষুনি পুড়িয়ে ছাই হইয়া যাবে। আল্লাহ পাকের কুদরত নিয়ে একটু ভেবে দেখছেন? তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলেই আল্লাহকে খুঁজে পাওয়া যায়। কি সুন্দর ভাবে ধীরে 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 ধীরে, আজ একটু, কাল একটু, পরশু একটু, একটু একটু, 1 মিনিট, আধা মিনিট করে টাইমও বাড়ে, সাথে গরম কমে শীত একটু আসে, গরম কমে শীত একটু আসে। মানুষের শরীরের সাথে অ্যাডজাস্ট করে মিলে মিলে যখন ভালোই মোটামুটি সহনশীলতা এসে যায়, সেই সময় হঠাৎ না, সেই সময় বেশ ভালো ধরনের শীতের ব্যবস্থা করে দেয়। আর শীতকালে শীত না হওয়াটাও ভালো না, গরমকালেও গরম না হওয়া ভালো না। যে সময় যা দরকার সে সময় তা হওয়াটাই। এখন যদি শীত না পড়ে গরম থাকতো, তাহলে দেখতেন সব মানুষ সমালোচনা করতো, কি কইতো, সবই উল্টে পাল্টে গেছে। এই না পৌষ মাস, একটু শীত পড়লো না, বেডশিট ঠেলায় আল্লাহ জায়গায় থাকতে পারতো না। এখন সুন্দর শীত, আবার শীত বেশি হয়ে গেলে কি হলো, কি খোদার গজব শুরু হলো নাকি? আল্লাহ বড় দুঃখের সাথে কয়, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। শীতকালের যে পিঠাগুলো, এগুলো গরমকালে খাইলে স্বাদ পাওয়া যাবে? এটা শীতকালেই মজা লাগবে। এজন্য পর্যাপ্ত শীত হতে হবে। ভোরবেলা শীতের পিঠে, রসে ভিজানো শীতের পিঠে খাবেন, দাঁত কাঁপতে থাকবে, গা ঠিক ঠিক করে কাঁপবে, তার মধ্যে একটা মজা আলাদা, ঠিক না? এক খান খাইয়ে শীত লেগে গেছে, তাই বলে কি 2 নম্বর খান খাওয়া বাদ দেয় নাকি? দেয় না। কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খান। কাঁচামরিচ দিয়ে কেন খান? শুধু পান্তা ভাত লবণ দিয়ে মজা লাগে না, একটু ঝাল গালে লাগলে ভালো লাগে। তো কাঁচামরিচ এক কামড়েই তো জাল লেগে গেছে, কান শিরে লাল হয়ে গেছে। সালাম আলাইকুম। বয়ান করতেছি, বয়ান করতেছি ওই জন্য। তো কাঁচামরিচ খাওয়ার উদ্দেশ্য হলো জাল লাগা, ঠিক না? এক কামড়েই তো জাল লেগে গেছে, পরের লুকমাই দিয়ে আবারও কামড়ায়। ফিরে কামড়ও নেয় না মরিচ, এক কামড়ে জাল লেগে গেছে, ফিরে কামড়ের দরকার কি? কই জাল লাগানো আর শোষানো, নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়ার মধ্যে একটা মজা আছে। ওটা ওই জাল লাগতেই থাকবে, মজা লাগতেই থাকবে। শীতের ভোরে এক কান পিঠে শীত লেগে গেছে, আর এক কান কার দরকার ছিল না, ওই খাতি হবে আর কাঁপতে হবে, এর মধ্যে একটা মজা আছে। এগুলো সব আল্লাহ তাআলা সুন্দর করে সেট করে রাখছে। এই জন্য নবী বলেন, ওয়াইলুল লিমান করাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। ওই জাতি ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর কোরআন পড়ে আর আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে না, ভাবে না। একই জায়গায় 2টা গাছ, একই জায়গায় 2টা গাছ, 2টা গাছের নামে আম গাছ, 2টা গাছই। একটা গাছের আম টক, একটা গাছের আম মিষ্টি। মিষ্টির মধ্যে আবার পার্থক্য আছে, আছে না? মিষ্টির মধ্যে পার্থক্য আছে, একটা গাঢ় মিষ্টি আর একটা হালকা মিষ্টি, আর একটা একটু তিলে তিলে গন্ধ করে, একটু জুনিয়াম। এই কত নাম রাখছে না পাবলিক, কত কায়দায়। 1 কেজি আমের দাম 10,000 টাকা,
10,000 টাকা। শুনছেন অবশ্যই, হয়তো চোখে দেখেন নাই, দেখছি আম, আমি দেখছি 10,000 টাকা আম। সব আম যদি 10,000 টাকা কেজি হতো, তাহলে ভ্যান চালানিয়ে আমাকে মতো কিষেন বেচালারা জীবনে আমের দোকানের সামনে দিয়ে আটতে সহজ হতাম। 30 টাকা দামেরও আম আছে না নাই? আল্লাহ কয় গরিব মানুষের জন্য 30 টাকা দাম, 30 টাকার আম। বড় লোকদের জন্য 10,000 টাকার আম বানাইছি, যার যার কায়দায় সে ভাগ করে খাও। সব মাছ যদি এরকম বড় বড় বল মাছ হতো, যার কেজি 1200 টাকা, এক বল মাছের দাম 2500 টাকা, এইরকম মাছ যদি বল মাছ এত দামি মাছ বাজারে হতো, তাহলে গরিব মানুষ খাইতে পারতো না। আল্লাহ কয় তোমাদের জন্য ব্যবস্থা রাখছি, ছোট ছোট পাবদা মাছ বানাই রাখছি, তোমরা গরিবরা ওই কিনে খাইও। একই বংশে বল মাছ আর পাবদা মাছ একই বংশে, ঠিক না? 2.5 কেজি শৈল মাছের ওজন, দাম 2500 টাকা। কয়জনে কিনে খেতে পারবো? গরিব মানুষ শৈল মাছটারে এক নজর দেখিয়া লম্বাটা হাই ছাড়ে। আল্লাহ ভাই তুমি আমাকে বড় লোক বানাইতে, আর নাই সব দেশে শৈল মাছ না বানাইতে, তাহলে একটু দেশ। আল্লাহকে হাই ছাড়ি লাভ নাই, তোমাকে জন্য বানাইছে, টাই মাছ কিনে খাবা। ওই একই গোষ্ঠী, ঠিক না? তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহকে খুঁজে পাওয়া যায়। আল্লাহকে পাইতে জানলে সে বড় আত্ম আমার নাই। হ্যাঁ, আল্লাহ কোথায়? আল্লাহ কোথায় খুঁজে পাবা কোথায়? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের বাড়ি মেরাজে আরশে আজিমে গিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। স্বপ্নে না কল্পনায়? নবী মেরাজে গেছেন স্বপ্নে না কল্পনায়? বুঝতে পারতেছেন না কোনটা কব? যেটা কব সেটা তো কই নেই আমি। সরাসরি বলেন, সবডিতে সরাসরি নাকি? স্বপ্নে গেছে নাকি কল্পনায় গেছে? ডাইরেক্ট চলে গেছে, ঠিক না? কত দূর? প্রায় এখান থেকে চিটাগাং পর্যন্ত দূর না? তাই সলভট্টু বার্মা আল্লাহ 1 সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলে বুরাক। সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলে বুরাক। তাও কোন কিভাবে চলে? তার 600 ডানা আছে, 2টা ডানাকে একবার বাড়ি মারলে সেকেন্ডে 1,86,000 মাইল পর যায়। আর 600 ডানাকে একভাবে এভাবে মারতে মারতে নবীকে নিয়ে আরশে আজিমে পৌঁছাইছে। তাও আরশ পর্যন্ত যায় নাই, প্রথম গেছে 7 আসমান পার হয়েছে। টোটাল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত সম্পর্কে কল্পনা করা হয়, বুজুর্গানে দিনেরও মতামত আছে যে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা 90 বছর হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন। তার 90 বছরের ভিতরে 27 বছর টাইমটা মেরাজের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে এনেছে। অথচ বোঝার কায়দা নাই, রাতের অল্প একটু সময়ের ভিতরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রাতের অল্প একটু সময়ের ভিতরে নেছে কোন কোন জায়গা ঘুরেছে? আল্লাহু আকবার। প্রথম নেছে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাস নিয়ে গঞ্জাম চলতেছে, ওই মসজিদের ইমাম আমাদের নবী, কন্যা সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস কাবা ঘরেরও ইমাম, কিন্তু কাবা ঘরের ভিতরে যাই ইমামতি করে নাই, কাবার বাইরে দাঁড়াইয়া সামনে নিয়ে ইমামতি করছে। আর বাইতুল মুকাদ্দাসের মেহরাবের মধ্যে দাঁড়াই ইমামতি করছে। মুসল্লি কারা? আমলিগ বিএনপি এরা না? ওই রাত্রে হুজুরের মুসল্লি কারা ছিল? আমলিগ বিএনপি আমাকে বাংলাদেশেরই তো ছিল বেশিরভাগ। সব নবী রাসূল আর ফেরেশতারা, কন্যা সুবহানাল্লাহ। নবীদের ইমাম আর ফেরেশতাদের ইমাম কি আমার মতো কাঠমুল্লা? যেরকম ইমামের দরকার সেই রকম ইমাম সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়াল মালাকুত, সমস্ত নবী রাসূল ফেরেশতাদের ইমাম। সুবহানাল্লাহ। ওখানে নিয়েছেন, ইমামতি করেছেন। আল্লাহ কথায় এসে যায় বলা লাগে, জায়গা মতো চলে যাব ইনশাআল্লাহ। বুরাক নিয়ে গেছে জিবরিল আলাইহিস সালাম, বুরাকে করে হুজুরকে নিয়ে গেছে। স্বাভাবিকভাবে উটের পিঠে গেলে বা ঘোড়ার পিঠে গেলে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 1 মাস পায়ে হেঁটে। সেই 1 মাসের পর হুজুর চলে গেছেন ওই রাত্রেই। যার পর এখন বুরাকটারে কোন জায়গা রাখবে? হুজুরকে মসজিদে ঢুকাই দিয়ে জিবরাইল বাইরে। বুরাক তো জান্নাতি বুরাক, যে বুরাক হুজুরকে পিঠে উঠাবেন বিদায় বহুত তামান্না করেছেন। হুজুরকে পিঠে পাইয়া খুশিতে বাগবাগ এবং অঙ্গীকার করাইছে যে আমি দুনিয়া আপনাকে বহন করেছি, জান্নাতে গেলে আপনার জন্য হাজারো বুরাক আসবে, সেদিন আমাকে বাদ দিয়ে অন্য কোনো বুরাক নিতে পারবেন না। বলেন তাহলে আমি পিঠে উঠাবো। হুজুরকে স্বীকার করাইছেন যে বুরাক তুই জান্নাতে আমার বুরাক।
সে বুরাককে হুজুরকে ফেলাই থুইয়ে আকান্তি বাকান্তি ভোলাই বেড়াবে নাকি? তো হুজুর আলাইহিস সালামকে মসজিদে ঢুকাই দিয়া সেই বুরাকটারে জিবরিল আলাইহিস সালাম বাইরে বাঁধতেছেন। একটা এরকম পাথর, এরকম খুঁটির মধ্যে একটা পাথর উঠে গেছে, সেই পাথরটার এই গলা বরাবর আঙ্গুল দিয়ে খুসা মারছে জিবরাইল, আঙ্গুলি ফুটো হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, ওর মধ্যে রশি ঢুকাইতে বুরাক ওই জায়গা বাঁধছে। তো জিবরাইল এর কারণে একটু পিছে পড়ে গেছে, হুজুর সামনে চলে গেছে। হুজুর বলেন, জিবরাইল একসাথে আসলাম, তা তুমি আমার ভাসে রয়ে গেলি কে? কয় যে হুজুর ওই বুরাকটারে বাঁধিতে আসলাম। বুরাকটারে বাঁধা লাগে, ও বুরাক দিয়ে কি আগ্রহ করে আমারে আনলো, তোরকে বাইরে ছাড়িয়ে দিয়ে আসলে দৌড়ে চলে যাবে নাকি কোনোদিন? ওরে আমার বান্ধা লাগবে কেন? কয় যে হুজুর না, ও বুরাক যাবে না, কিন্তু বুরাক বান্দার মধ্যে টোটাল আপনার সফরটার নাম শিক্ষা সফর, এর মধ্যে আপনাকে আরেকটা জিনিস শিখাবো বিদায় বুরাকটারে বাঁধছি। কি সেটা? আপনার উম্মতকে বলে দেবেন এই বুরাক এটা তো চলে যাবে না, পালানো বুরাক না, তারপর আমি সে বুরাকরে কেন বললাম উম্মতকে শিখিয়ে দেবেন। মসজিদে যখন নামাজ পড়তে যাবা তখন তোমার বাইসাইকেল খানকে লক করা ছাড়া, তালা দিয়া ছাড়া যে কোনো জায়গায় ফেলাই তুই মসজিদে যাইও না। মোটর সাইকেল খানরে বাইরে গাড় লক না করে কমপক্ষে মসজিদে যাবা না। তালি বাংলাদেশে আল্লাহর ফজলে চোরের অভাব নাই, নামাজের মধ্যে দুই ঠাঙের তল দেশে সাইকেলের দিক চাইতে থাকবে না। ব্যাগডারে বাইরে যে কোনো জায়গায় ভেলাই দিয়ে তাড়াতাড়ি মসজিদে যাবা না। সর্বনিম্ন 1 দিরহাম, 1 দিরহাম যার দাম, 1 দিরহামের দাম 125 টাকা, বাংলাদেশি টাকা 125 টাকা, সেই সময় দিরহাম হিসাব করলে পাওয়া যায়। তো 1 দিরহাম পরিমাণ মাল, 1 দিরহাম 125 টাকা পরিমাণ মাল দামও যদি মাল হয়, ওই মালকে সংরক্ষণ না করে জামাত 1 রিকাত ছুটে যায় যাবে, 2 রিকাত ছুটে যায় যাবে, তবুও মাল সংরক্ষণ না করে মসজিদে যাবা না। কি হবে? ওই নামাজের মধ্যে মালের চিন্তে তোমার সুরক্ষিরাত ভুলে যাবা, শেষ বইটাকে সালাম ফিরতে দেরি হয়ে যাবে, আত্মায়াত চলে যাবে আলহামদুলিল্লাহ সূরার মধ্যে, আত্মায়াতুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, গায়রুল খায়র, সেই ব্যাগের চিন্তে এই নামাজের সেই সূরা আত্মায়াত ফাতিহার মধ্যে দিয়ে চলে যাবে। কথা কন না কেন? তো বুরাক জান্নাতি বুরাক পলায় যাবে না, তারে পর্যন্ত বাঁধে রেখে আছে। আর বাংলাদেশি মোটরসাইকেল কোন জায়গা যাতে কোন জায়গা যায়, ঠিক আছে, এই জন্য সুন্দর করে যত্ন সহকারে রেখে আসলাম। নবী পাক ইমামতি করলেন, ওখান থেকে রওনা দিলেন উপরের দিকে। কথা না বলি, ভদ্র যারা তারা কথা বলবে না, যারা অভদ্র তারা যত বড় বলবো ইনশাআল্লাহ বলবে না, কারণ অভদ্র কেউ হতে চায় না। সেখান থেকে রওনা দিলেন। এবার নবী পাককে নিয়ে যাইতে যাইতে 7 আসমান পার হইলেন। 7 আসমান পার হয়ে এই জমিন থেকে প্রথম আসমান যত দূর, খেয়াল করতেছেন নাকি? জমিন থেকে প্রথম আসমান কত দূর? মুখস্থ একটা কথা আছে, 500 বছরের পথ, এটা তো জানা আছে, তো কতিকায় বাড়তিছে না। কত বছর? কত বছর? জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর, কিন্তু যানবাহনের নাম কই নেই। 500 বছর না, সাইকেলের 500 বছর না, নসিমনের 500 বছর না, অটো বাইকের 500 বছর, তা কইছে নাকি? কোন যানবাহনের নাম বলে নাই। দুনিয়ায় সর্বদ্রুতগামী যানবাহন যেটা হবে, সেই যানবাহনের 500 বছরের পর। বর্তমানে রকেট সবচাইতে দ্রুতগামী, 1 ঘন্টায় 32,000 কিলোমিটার যায়। এই রকেট 500 বছরে একটানা চলতে পারবে? ওর তেলে কুলবে? ওর বাইলার যাবে কোন জায়গায়? রাস্তা খাবে কবে কোন জায়গা? ও বাঁচবে নাকি অতদিন? গতি হিসাব করলে সবচেয়ে দ্রুতগামী যানবাহন 500 বছরে যত পথ যাইতে পারে, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব অত দূর। এবার প্রথম আসমানটার থিকনেস পুরো কতটুক, জমিন থেকে প্রথম আসমান যতটুক, প্রথম আসমানের পুরো অতটুক। ওই আসমান আর এই ফাঁকা দুইটা মিলে যতটুক, 2 আসমানের মাঝখানে ফাঁকা অতটুক। ওই ফাঁকার এই ফাঁকার আসমান মিলে যতটুক, দ্বিতীয় আসমান মোটা অতটুক। এই সাইডে মিলে যতটুক, পরের ফাঁকা অতটুক। 5টা মিলে যতটুক, পরের আসমান অতটুক। এমন করে গুণ হইতে হইতে কত হইছে চিন্তা করতে পারেন। এই সম্পূর্ণ রাস্তাটা অতিক্রম করেছেন আমার নবী এক রাত্রে। জিবরাইলকে আমি নবীকে নিয়ে আল্লাহর কাছে যাইতে রওনা দিয়া, ওই রাত্রে আমার 2টা ডানারে ব্যবহার করি নাই, আমার 600 ডানা ব্যবহার করছি। 2 ডানায় যদি এক বাড়িতে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যায়, তাহলে 4 ডানায় তার ডবল যায় না বেশি যায়? এটা তো গতানুগতিক কইছেন, হিসেব করে গলি বোঝা যাবে। যারা মোটরসাইকেল চালাইতে জানেন তারা কন 1 গিয়ার দিলে যতটুক জোরে চলে, 2 গিয়ারে কি তার ডবলটা বেশি?
3 গিয়ারে কি 3 গুণ না তার চেয়ে বেশি, 4 গিয়ারে 4 গুণ না তার চেয়ে বেশি, গিয়ার 5টা মারিয়ে দিলি তারপরে গুণাগুনি নাই, খালি মুড়াবেন আর চলতি তালে থাকে। 2 ডানায় যদি 1,86,000 মাইল যায় সেকেন্ডে, 600 ডানায় তার চেয়ে হাজার হাজার গুণ বেশি গেছে। এমন ভাবে যাইতে 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 7 আসমান পার করে যতটুক, জমিন থেকে 7 আসমানের শেষ যতটুক, ওই জায়গা থেকে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ আরো অত দূর। কত দূর না, প্রায় বোয়ালমারি হবে না। এখান থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা যত দূর, ওই জায়গা কি বলা হয় বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা সীমান্তের কুল গাছ, ওই জায়গায় একটা বড়ই গাছ আছে, একটা কুল গাছ আছে, তার পাতা হলো হাতির কানের মতো, ওই কোয়ালিটির, এক একটা পাতা এত বড়, একটা পাতারে যদি দুনিয়ায় নিয়ে ভাবে টান করে দেয়া হতো সাধুয়ার মতো, সারা দুনিয়ার সব মানুষ ওই গাছের একটা পাতার নিচে দাঁড়াইতে পারত। এত বড় পাতা, তার ফলও আছে। ওয়াতামারুহা কালকুলাল। আমাদের দেশে আগে বড় বড় মটকা বইরে ধান রাখতো, মনে আছে নাকি? মাটির মটকা 100-200 ধান রাখতো, মুরব্বীরা দেখছেন না? এখন তো সবই গায়েব হয়ে গেছে, মরুম। এই বড় বড় কুলার মতো এক একটা কুল আছে ওই গাছে। আল্লাহু আকবার। এর নাম সিদরাতুল মুনতাহা, সীমান্তের কুল গাছ। বর্ডার, ওই বর্ডার পর্যন্ত কার বর্ডার? ওর উপরেও ফেরেশতা আছে, নিচেও ফেরেশতা আছে। উপরে যারা আছে তারা ওই গাছের নিচে আসতে পারবে না, নিচে যারা থাকে তারা ওই গাছের উপরে যাইতে পারবে না। জিবরাইল পর্যন্ত নিয়ে নবী পাককে বুরাকের থেকে নামায় দিয়েছে। এই বুরাক হলো সিদরাতুল মুনতাহার নিচের বংশধর, ও যাতে পারবে না উপরে। এবার হুজুর বলতেছে, জিবরাইল কত দূর আসলাম? কয় হুজুর প্রায় চলে আসছি। কয় চলো যাই সামনে। জিবরাইল কয় আগার এক সারে মুই, এবার তার পারাম হুরুগে তাজাল্লি বসুজাত পারাম। আমি যদি এর উপরে 1 চুল পরিমাণ উড়ি, আমার 600 ডানা আল্লাহ নূরের তাজাল্লিতে এক্ষুনি পুড়িয়ে ছাই হইয়া যাবে, আর উঠার কায়দা নাই। জিবরাইল তাহলে এখন আমি যাব কি করে? বুরাক রে কও আমারে নিয়ে যাক। কয় বুরাকের অভাবের ক্ষমতা নাই উপরে উঠা। তাহলে ও পাশে আর কত দূর আছে? কি আইটি চলে যেতে পারবো নাকি? কয় না হুজুর, বেশি দূর নাই, তবে যতটুক আসছে আর মাত্র এতটুক আছে, যতটুক আসছে আর